নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উইথ সন্তোষ স্যার। আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 এডুকেশন বিষয়ের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। ইউনিট 1-এর চ্যাপ্টার 1 প্রথম অধ্যায়েরই মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে। এর আগের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়েরই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম অধ্যায়েরই মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে আলোচনা করব। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা দেখা গেল যে উচ্চশিক্ষার তো অবশ্যই উন্নতির প্রয়োজন, কিন্তু মাধ্যমিক স্তর যদি দেশের ভালো না হয় বা মাধ্যমিক স্তরের কাঠামো যদি সেইভাবে গড়ে তোলা না যায়, তাহলে উচ্চশিক্ষায় ছেলেমেয়েদেরকে পৌঁছানো যাবে না। তো সেই জন্য মাধ্যমিক শিক্ষার তৎকালীন যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আরও উন্নত করার জন্য 1948 সালে একটা কমিটি গঠন হয়েছিল, তারাচাঁদ কমিটি। কিন্তু সেই তারাচাঁদ কমিটি সফলভাবে কাজ করতে না পারায় 1952 সালে এই মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন নিয়ে সরকার তৎপর হয় এবং এই কমিশন গঠন হয়। তারপর এই কমিশন দীর্ঘদিন যাবৎ প্রায় 1 থেকে 1.5 বছর সমগ্র ভারতবর্ষব্যাপী মাধ্যমিক স্তর নিয়ে গবেষণা বা রিসার্চ বা সার্ভে করার পর দেখলো যে মাধ্যমিক শিক্ষার কিছু ত্রুটি আছে। সেই ত্রুটিগুলোকে দূর করে কিভাবে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ঘটানো যায় সেই সম্পর্কিত সরকারের কাছে একটি সুপারিশ বা রিপোর্ট জমা করলো। তো এইভাবেই মাধ্যমিক শিক্ষা কমিশন আমাদের কাছে আসলো। তো সেই মাধ্যমিক শিক্ষা কমিশনের গঠন, সুপারিশ, তারপরে লক্ষ্য, উদ্দেশ্য, এই সব কিছু আমরা এখানে পরপর আলোচনা করব। তোমরা ভালো করে প্রত্যেকটা পয়েন্ট দেখবে, আমার কথাগুলো শুনবে এবং এই পয়েন্ট অনুযায়ী তোমরা যদি নোট ডাউন করে নিতে পারো, তো তোমাদের আগামী যে পরীক্ষা আছে 3rd সেমিস্টার, সেখানে এই কমিশন থেকে যদি কোনো প্রশ্ন উত্তর এসে থাকে, তাহলে অবশ্যই তোমরা 100% এই যেগুলো করাবো, যে পয়েন্টগুলো করাবো, তার মধ্যে থেকে তোমরা কমন পাবেই। একটু ভালো করে শুনবে আর প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে নেবে। আর যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর সবার কাছে রিকোয়েস্ট, তো আমি এইভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলস দিয়ে দেবো, মক টেস্ট করাবো, প্র্যাকটিস অনেক হবে পরীক্ষা পর্যন্ত। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটা শেয়ার করো, তাদেরকেও বলো সাবস্ক্রাইব করতে, পাশে থাকতে। আমি অনেক সাজেশান, অনেক মক টেস্ট, অনেক কিছুই করাবো, যা তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক উপকার হবে, কাজে আসবে। তো চলো আমরা এবারে এই কমিশন সম্পর্কে ডিটেলসটা দেখে নেই কি আছে। প্রথমে গঠনে কি বললো, 1952 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের সভাপতিত্বে এই কমিশন গঠন করা হয়। তারপরে এই কমিশন 52 এবং 53 কাজ করার পর সুপারিশ সরকারের কাছে যখন পেশ করে, সেটা হচ্ছে 1953 খ্রিস্টাব্দের 29শে আগস্ট একটা সুপারিশ পেশ করে সরকারের নিকট। যে সুপারিশের পৃষ্ঠা সংখ্যা হয় 311। কিছু কিছু বইতে দেখবে 333 লেখা আছে, কিন্তু সেটা 333 হবে না, 311 হবে। এই কমিশন যখন গঠন হয় তখন মোট সদস্য নির্বাচন করা হয়েছিল 9 জন। সেই 9 জনের মধ্যে 7 জন ছিলেন ভারতীয় এবং 2 জন ছিলেন বিদেশি। এই কমিশনের সভাপতি নির্বাচন করা হয় ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারকে এবং সম্পাদক নির্বাচন করা হয় ডক্টর অনাথনাথ বসুকে। আর বিদেশি যে 2 জন সদস্য ছিলেন তারা ছিলেন জন ক্রিস্টি ইংল্যান্ডের আর KR উইলিয়াম আমেরিকার। এই কমিশন সরকারের কাছে যে সুপারিশ পেশ করেছিল তার মধ্যে লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে যা বলেছিল, যে মাধ্যমিক শিক্ষার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী থাকবে, সেই কথা বলতে গিয়ে এই সরকার যে সকল পয়েন্টগুলোকে তুলে ধরেছে, সেখানে বলেছে যে যোগ্য নাগরিক সৃষ্টি হবে, শিক্ষার লক্ষ্য সেইভাবে রাখতে হবে, জাতীয় সম্পদ বৃদ্ধি হবে, জীবনের মান উন্নয়ন ঘটবে,
চারিত্রিক বিকাশে সহায়তা হবে, নেতৃত্ব গ্রহণের যোগ্যতা আসবে, ধর্মনিরপেক্ষ মনোভাব গঠন হবে, কুসংস্কারমুক্ত সমাজ গঠন হবে। এই সমস্ত পয়েন্টগুলোর উপরে এই কমিশন জোর দিয়েছিল যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত এমন। যেখানে রাধাকৃষ্ণন কমিশন দেখেছিল যে বিশ্ববিদ্যালয় স্তরে ধর্মশিক্ষা দেওয়ার কথা বলেছিল, সেখানে মাধ্যমিক শিক্ষা কমিশন কিন্তু সম্পূর্ণ ধর্মশিক্ষাটাকে এড়িয়ে গেল, বলছে ধর্মনিরপেক্ষ মনোভাব গঠন করতে হবে। তাহলে এইগুলো ছিল এই কমিশনের লক্ষ্য। আরও অনেক লক্ষ্য আছে, টেক্সট বই দেখবে, অনেক লক্ষ্য তোমরা পাবে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা লক্ষ্যের পয়েন্টগুলো আমি শুধু দিলাম। তারপরে এই কমিশন বিদ্যালয় শিক্ষার যে কাঠামো নির্ধারণ করেছিল, সেই কাঠামো দেখা গেছে 4+4+3 11 বা 5+3+3 11 বছর থাকবে। পাঠ্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেছে যে দুটো পাঠ্যক্রম থাকবে, একটা নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম যেখানে থাকবে ভাষা, সাধারণ বিজ্ঞান, গণিত, সামাজিক শিক্ষা, হ্যাঁ, বাংলা, হাতের কাজ ইত্যাদি। আর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে কমিশন এই পাঠ্যক্রমকে দুটো অংশে ভাগ করেছে। একটা হচ্ছে আবশ্যিক কেন্দ্রীয় বিষয়, যেটা সবাইকেই পড়তে হবে, আর এক হচ্ছে ঐচ্ছিক বিষয়, যেখানে শিক্ষার্থীরা নিজের পছন্দের বিষয় বাছতে পারবে। এইবারে সেইগুলো আমরা দেখব যে আবশ্যিক কেন্দ্রীয় বিষয়ে কী ছিল আর ঐচ্ছিক বিষয়ে কী আছে। আবশ্যিক কেন্দ্রীয় বিষয় হিসেবে পাঠ্যক্রম রেখেছিল ভাষা, বলছে এই স্তরে দুটি ভাষা আবশ্যিক, মাতৃভাষা এবং একটি প্রাচীন ভাষা। আর ঐচ্ছিক বিষয়ে এসে শিক্ষার্থীরা যেখানে বিষয় বাছতে পারবে, ঐচ্ছিক বিষয়ে বলছে যে কমিশন 7টা মূল প্রবাহের ভাগ করেছিল বিষয়গুলোকে, 7টা প্রবাহ, এবং প্রত্যেক প্রবাহে অধীনে অনেকগুলো বিষয় ছিল। সেই 7টি প্রবাহকে একত্রে আবার কমিশন সপ্ত প্রবাহ বলেও উল্লেখ করেছে। এখান থেকে একটা প্রশ্ন আসে যে সপ্ত প্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ আছে, তাহলে উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো সেই 7টা প্রবাহ কী কী ছিল? 7টা প্রবাহ ছিল মানব বিজ্ঞান, বিজ্ঞান, কারিগরি, বাণিজ্য, কৃষিবিদ্যা, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান। প্রত্যেকটা বিভাগ থেকে শিক্ষার্থীরা যে কোনো 3টে বিষয় বাছতে হবে, আর আবশ্যিক কেন্দ্রীয় বিষয় থেকে তার 2টো ভাষা শিক্ষা থাকবে। তো এই হচ্ছে পাঠ্যক্রমের মূল বিষয়। এছাড়া এই কমিশন কিছু উল্লেখযোগ্য সুপারিশ করেছিল। যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আমি শুধুমাত্র সেই জায়গাগুলোকেই তুলে ধরেছি তোমাদের কাছে। অনেক আছে কিন্তু সব আমাদের লাগবে না, যেখান থেকে প্রশ্ন আসবে বা আসতে পারে আমরা সেই সুপারিশগুলো ভালো করে আমরা দেখব। তাই গুরুত্বপূর্ণ সুপারিশের মধ্যে কমিশন প্রথমত বলেছিল যে বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল স্থাপন করতে হবে। এখান থেকে প্রশ্ন কি আসে যে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশন উল্লেখ আছে, বা মাল্টিপারপাস স্কুল এর সুপারিশ কোন কমিশন করেছেন, তাহলে উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। তারপরে 3টি ভাষা শিক্ষার কথা এই কমিশনে উল্লেখ ছিল, আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, হিন্দি এবং ইংরাজি। 3টি ভাষা শিক্ষা দেওয়ার কথা বলেছে। তারপরে কমিশনের আরেকটি উল্লেখযোগ্য সুপারিশ ছিল গতানুগতিক শিক্ষণ পদ্ধতি যা প্রচলিত ছিল বা আছে সেই সময় পর্যন্ত, বলছে তা বর্জন করতে হবে এবং আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতির প্রচলন করতে হবে। মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা যেটা ছিল সেই পরীক্ষা ব্যবস্থাটাকে কিছু পরিবর্তন এনেছে। বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষাকে নৈর্ব্যক্তিক করার জন্য রচনামূলক পরীক্ষার পরিবর্তে নৈর্ব্যক্তিক অভিক্ষার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তারপরে শিক্ষার্থীর পারদর্শিতা নির্ণয়ের জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরীক্ষা রাখতে হবে কথা বলেছে, অর্থাৎ সে নিজের স্কুলেও পরীক্ষা দেবে এবং বাইরের স্কুলে পরীক্ষা দেবে। তারপরে এই কমিশনের উল্লেখযোগ্য সুপারিশ ছিল প্রতিটি শিক্ষার্থীর বিদ্যালয় জীবনের ঘটনাগুলি লিপিবদ্ধ করার জন্য, অর্থাৎ তার যাবতীয় তথ্য, তার হচ্ছে ব্যক্তিগত তথ্য, তার একাডেমিক, হ্যাঁ, তার মার্কস, যাবতীয় তথ্য, সেগুলো সবগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করার জন্য সর্বাত্মক পরিচয়পত্র, যেটাকে ইংলিশে বলা হয় কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি ব্যবস্থা বা প্রবর্তনের প্রয়োজন বলে কমিশন মনে করেছে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ডের সুপারিশ করেছে প্রথম মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক পরীক্ষায় এই কমিশন নম্বরের পরিবর্তে সাংকেতিক চিহ্ন ব্যবহারের কথা বলেছে। সাংকেতিক চিহ্ন বলতে দেখা যাচ্ছে যেমন এ খুব ভালো, বি ভালো, সি সাধারণ, ডি খারাপ, ই খুব খারাপ। এইভাবে বলছে নাম্বারের পরিবর্তে যে তোমার গ্রেডিং প্রথা, এটাও আসে যে গ্রেডিং সিস্টেম বা সাংকেতিক চিহ্নের কথা কোন কমিশন উল্লেখ আছে, তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন। তারপরে কারিগরি ও বৃত্তি শিক্ষার জন্য শিল্প শিক্ষা কর নামে একটি কর প্রবর্তন করার কথা বলা হয়েছিল।
শিল্প শিক্ষা কর খুবই গুরুত্বপূর্ণ। শিল্প শিক্ষা করের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মাধ্যমিক শিক্ষা কমিশনে। তারপরে কমিশন শিক্ষার্থীদের ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা শিক্ষার জন্য এনসিসি ন্যাশনাল ক্যাডেট কর্পস চালু করার কথা বলেছে। এখান থেকে দুটো প্রশ্ন আসে, এনসিসি চালু করার কথা কোন কমিশন বলেছে বা এনসিসির সম্পূর্ণ নাম কি? তারপরে বিদ্যালয়ে বলা হয়েছে যে সপ্তাহে 6 দিন পঠন পাঠনের কাজ চলবে প্রত্যেকটা বিদ্যালয়ে। সেটা কিন্তু আজও বা এখনও তাই আছে, সপ্তাহে 6 দিন আমাদের কাজ চলে বিদ্যালয়ে। এছাড়া এই কমিশন বলেছিল যে কোনো শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 30 থেকে 40-এর বেশি হবে না এবং একটি বিদ্যালয়ে 300 থেকে 750-এর বেশি শিক্ষার্থী থাকবে না। এটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক শিক্ষা কমিশনই বলেছিল। এখান থেকে প্রশ্ন থাকে যে মাধ্যমিক শিক্ষা কমিশন শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কতের কথা বলেছিল? 30 থেকে 40। আর সমগ্র বিদ্যালয়ে কত কথা বলেছে? সমগ্র বিদ্যালয়ে 300 থেকে 750। এছাড়া এই কমিশন বলেছে বিদ্যালয়ে একটি করে পরিচালন সমিতি থাকবে, আর বলেছে প্রতিটি রাজ্যে একটি মাধ্যমিক শিক্ষা পরিষদ থাকবে। এইগুলো মোটামুটি উল্লেখযোগ্য সুপারিশ এই মাধ্যমিক শিক্ষা কমিশন। এবং গত যত বছর এই মাধ্যমিক শিক্ষা কমিশনের উপরে বলা যেতে পারে প্রশ্ন হয়েছে, তো এই সকল সুপারিশগুলোর ওপর থেকেই বেশি প্রশ্ন এসেছে। তো তোমরা এই সুপারিশগুলো যেগুলো দিলাম আর কমিশনের গঠন ডিটেলস যা দিলাম সেইগুলো করলে আশা করা যায় তোমাদের আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে দেখা যাচ্ছে তোমরা অনায়াসেই এখান থেকে সব প্রশ্ন যদি আসে, যে কটা আসবে তোমরা কমন পেয়ে যাবে। তো এইগুলো ভালো করে পড়ো, চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের কাছে শেয়ার করো অনেক অনেক। কারণ তোমরা আমার যত ভিউ আসবে বা যত সাবস্ক্রাইব বাড়বে, আমার কিন্তু আরও কাজ করার প্রতি আরও প্রবণতা ইচ্ছা অনেক বেশি আসবে। হ্যাঁ, আর তোমাদের জন্য বললাম এবারে আমি A to Z মানে মক টেস্ট থেকে শুরু করে টেস্ট পেপার থেকে শুরু করে মানে যা যা দিলে তোমাদের পরীক্ষার জন্য তোমরা বেস্ট প্রিপারেশান তোমাদের হবে, সেই সব কিছু আমি আমার চ্যানেলে ব্যবস্থা করব। ঠিক আছে, শুধু তোমরা পাশে থেকো, সহযোগিতা করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যদি কারুর নোটস নেওয়ার প্রয়োজন হয় বা অন্য কোনো যোগাযোগের প্রয়োজন থাকে, তাহলে আমি যে নাম্বারটা দিচ্ছি এই নম্বরে আমার সাথে যোগাযোগ করো। তো আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি তোমাদেরকে সহযোগিতা করব। আমার নাম্বারটা হচ্ছে 7061882878। এই নম্বরে যোগাযোগ করবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।